নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 অথবা 20 বছর যখন হলো, তিনি চিন্তা করতে লাগলেন এই সমাজের চিত্রটা কিভাবে পরিবর্তন করা যায়, এই সমাজের হাল কিভাবে পরিবর্তন করে দেওয়া যায়। সমাজের যে অবস্থা দেখা যায়, দুর্বলের উপরে সবলের আক্রমণ, গরিবের উপরে ধনীদের আক্রমণ, শ্রমিকের উপরে মালিকের আক্রমণ, এই অবস্থা চলতেছে, এই হালত চলতেছে। প্রতিদিন বিশ্বনবী চিন্তা করে, কোন কোন বর্ণনা আসছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোন নবী হয় নাই, 17 অথবা 20 এই বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজকে সুন্দর করার জন্য পরিকল্পনা করতেছে। বিশ্বনবী চিন্তা করতেছেন এই সমাজের চিত্রটা বদলে দিতে হবে। হঠাৎ করে সংবাদ এসে অমুক বাড়ির যুবতী গুম হয়ে গেছে। গুম হয়ে গেছে মানে 2-3টা যুবক মিলে এই যুবতীকে ধরে নিয়ে গেছে। 2-3 ঘন্টা পর যুবতীকে রাস্তায় তার ইজ্জত নষ্ট করে রাস্তায় ফেলে চলে গেছে। এরকম ভাবে জায়গা জায়গা যখন এই অবস্থা চলতেছে, আর বিশ্বনবী এই আকৃতি দেখে, এই সমাজের পরিস্থিতি দেখে চিন্তা করতে লাগলেন যে কিভাবে এই সমাজটাকে ভালো করা যায়, কিভাবে এই সমাজ থেকে জুলুম দূর করা যায়, কিভাবে সমাজ থেকে অত্যাচার দূর করা যায়, কিভাবে সমাজ থেকে বেহায়াপনা দূর করা যায়, কিভাবে সমাজ থেকে নেশা দূর করা যায়, কিভাবে সমাজ থেকে জুয়া দূর করা যায়, কিভাবে মানুষগুলাকে, এই মানুষগুলাকে, অসভ্য মানুষগুলাকে সভ্য বানানো যায়। সুবহানাল্লাহ। কত পরিকল্পনা। তিনি যে নবী এখনো প্রকাশ পায় না, প্রকাশ পেয়েছেন 40 বছর পরে গিয়ে। সমাজ পরিবর্তনের জন্য চিন্তা করতেছেন কত বছরে? 17 অথবা 20 এই বয়সের ভিতরে নবী চিন্তা করতে লাগলেন যে যুদ্ধের পরে যুদ্ধ চলতেছে। এই সব কিছু নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বিকাল বেলা পাহাড়ে গিয়ে চিন্তা করেন যে আমি কি একা এই সমাজকে, এই দেশকে, এই জাতিকে আমি পরিবর্তন করতে পারবো? আল্লাহর নবী নিজেকে নিজে প্রশ্ন করতেছে যে মা বোনদের উপরে হাইওয়ান জানোয়ারেরা যেইভাবে তার ইজ্জতের উপর আঘাত করতেছে, যুবক সমাজ, ইয়াং জেনারেশন যেইভাবে নেশাতে ডুবে গিয়েছে, এই সমাজকে কিভাবে সুন্দর করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয়েকদিন যাবত চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো ইয়াং জেনারেশন যুবকদেরকে আহ্বান করলেন। আহ্বান করে তিনি এক জায়গায় জড়ো হলেন, বসলেন, বসে আলোচনা করতেছে যে আমার মাঝে তো এই চিন্তা আসছে, যুবকদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী, ধরেন না 20 বছরের যুবক, দুইটা বর্ণনা, এক বর্ণনা হলো 17 বছর, আরেক বর্ণনা হলো 20 বছর, একটাই ধরে নেন যে 20 বছরের ভিতরে তিনি বলতেছেন আমার ভিতরে এই চিন্তা চেতনা আসছে, আমি চাইতেছি আমার এই দেশের পরিস্থিতিকে, আমি সমাজকে পাল্টে দিতে। তোমরা কি বলো? তোমাদের কি একটু চিন্তা চেতনা আসে না যে এইভাবে আমার মা বোনদের উপর ইজ্জত আঘাত আসতেছে, এইভাবে শত শত যুবকরা নেশাতে ডুবে যাচ্ছে, এইভাবে মাসের পর মাস যুদ্ধ চলতেছে, এইভাবে যদি চলতে থাকে পরিস্থিতি,
তাহলে আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের অবস্থাটা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 20 বছর বয়সে 25 থেকে 30 জন যুবককে আহ্বান করে সমাজ পরিবর্তনের জন্য তিনি আহ্বান করলেন। যেই যুবকগুলাকে আহ্বান করেছেন তারাও বিশ্বনবীর সাথে একমত যে হ্যাঁ, সমাজের এই চিত্রটা পরিবর্তন করার দরকার। সুবহানাল্লাহ। তখনও আমার নবী নবী হয় নাই, কিন্তু সমাজ পরিবর্তন করার জন্য বিশ্বনবীর ভিতরে চিন্তা চেতনা চলে আসে। তিনি বললেন আমাদের একটা সংগঠন হওয়া দরকার, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা যুবকরা, ইয়াং জেনারেশন যারা রয়েছে, আমাদের একটা প্ল্যাটফর্মে আসার দরকার। তাহলে আমরা সকলেই মিলে যদি অন্যায়কে প্রতিহত করি, প্রতিরোধ করি, তাহলে সমাজে কোনো অন্যায় থাকতে পারবে না। এই চিন্তা চেতনা বিশ্বনবী যুবকদের সামনে তুলে ধরলেন। যুবকরা যখন আস্তে আস্তে করে এক জায়গায় জড়ো হতে লাগলো, কিছু মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালারা, তারাও আসতেছে যে মুহাম্মদ এই যুবকগুলাকে কেন ডাক দিলেন। তারাও আসতেছে দেখার জন্য। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমাদের একটা সংগঠন হওয়া দরকার। যে সংগঠনের নাম কি হবে? হালাফুল ফুদুল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই সংগঠনের নাম হবে হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল অর্থ হলো ভালো কাজের শপথ গ্রহণ করা। সুবহানাল্লাহ। সকল যুবকদেরকে বললেন আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আজ থেকে আমরা অঙ্গীকার আবদ্ধ হব যে সমাজে যে অন্যায় কাজগুলা চলতেছে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমাদের সমাজ থেকে অন্যায় কাজকে আমরা দূরীভূত করব। এই জন্য আমাদের সংগঠনের নাম হলো হালাফুল ফুদুল। আমরা বাংলায় বলি হিলফুল ফুজুল। রাসূলের 20 বছরের বয়সে যেই সংগঠন করেছিলেন, এই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। সবাই বলেন তো দেখি, সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। আরবিতে বলা হয় ভালো ভালো কাজ করার জন্য কি করা? শপথ গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমাদের এই যে কাজগুলা কি হবে, আমরা যে সংগঠন করলাম আমাদের কাজগুলা কি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক দফা তিনি কয়েকটা কাজের ব্যাপারে বললেন যে সমাজে এই কাজগুলা, এই অন্যায়টুকু হচ্ছে, সমাজ থেকে এই অন্যায়গুলো আমাদের দূর করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর তিনি তাদেরকে বললেন আমি তোমাদের সামনে কয়েক দফা একটা কর্মসূচি সামনে রাখি, যে এই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব। এই কয়েক দফাকে আমরা সামনে রেখে মুরব্বীদের নেতৃত্বে আমরা যুবকরা এগিয়ে যাব। এই সমাজ থেকে কুসংস্কার দূর করব। এই সমাজ থেকে যত অন্যায় আছে, যত জুলুম আছে, সবগুলা আমরা সমাজ থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমরা কোন নবীর উম্মত, যে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছরের ভিতরেই, যখন তার 20 বছর এই বয়সের ভিতরে তিনি চাইলেন সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার, সমাজে কোনো জালেম জুলুম করতে পারবে না। মেহেরবানি করে দয়া করে যাদের কাছে মোবাইল ফোন রয়েছে বন্ধ রাখুন। দয়া করে মোবাইল ফোনটা একটু বন্ধ রাখুন। 1 নাম্বার কি বললেন? সমাজে কোনো জালেমরা জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার থিওরি। যখন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আহ্বান করলেন, এর সাথে সাথে আরো অনেক মুরব্বিয়ানে কেরাম আসছে যে মুহাম্মদ কেন এই যুবকগুলাকে আহ্বান করেছেন দেখি আস। এরপরে দেখা যায় ইতিহাসের মধ্যে আসছে
আলোচনার মধ্যে আসছে। প্রায় শত শত মানুষ সেই জায়গার মধ্যে জড়ো হলেন। সেই জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। এই ভাষণের কর্মসূচি হলো, এক নাম্বার হলো সমাজের মধ্যে কোনো জুলুম থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার কর্মসূচি তিনি ঘোষণা করলেন, বংশে বংশে কোনো যুদ্ধ থাকতে পারবে না। ওই সময়ের ভিতরে বংশে বংশে যুদ্ধ হতো। তুচ্ছ ছোট্ট একটা জিনিস নিয়ে তারা মাসের পর মাস যুদ্ধ করে যেত। একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। কর্মসূচি কয় নাম্বার? সবাই বলেন কর্মসূচি কয় নাম্বার? দুই নাম্বার। দুই নাম্বার, আল্লাহর রাসূল বললেন সমাজের মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না। আর যুদ্ধটা কিভাবে হতো? তুচ্ছ জিনিস নিয়ে। এক বংশের ঘোড়া অন্য বংশের জমিনে পানি যদি জমা হয়েছে একটা গর্তের মধ্যে, অন্য বংশের ঘোড়াটা যদি অন্য বংশের গর্তে থেকে পানি খেয়েছে, যেই বংশের জায়গা থেকে পানি খেয়েছে, তারা বলতো তোমাদের বংশের ঘোড়া আমাদের জায়গাতে কেন পানি খাই? আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন যদি বিষয়টা একদম তুচ্ছ না? এইটা নিয়ে কি যুদ্ধ করা যায়? যে আমার জায়গা থেকে একটা ঘোড়া প্রাণী পানি খেয়ে ফেলেছে, এই জন্য ক্ষমতার বলে তারা যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এরকম যুদ্ধ ইতিহাস বলে, ইতিহাস। মাসের পর মাস যুদ্ধ, এরপরে লাশের পর লাশ পড়েছে, আহত হয়েছে শত শত মানুষ। আল্লাহ রাসূল দুই নাম্বার কর্মসূচি দিলেন, সমাজের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সমাজের মধ্যে তিনার কর্মসূচির মধ্যে তিনি কর্মসূচির ঘোষণা করলেন, তিন নাম্বার কর্মসূচি, সমাজের মধ্যে কোনো চাঁদাবাজি থাকতে পারবে না। সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকতে পারবে না। সমাজের মধ্যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি মাজলুমের উপর জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী তখনও নবী হয় নাই, 20 বছরের ভিতরে তিনি সমাজ পরিবর্তন করার সংগ্রাম চালিয়েছেন। সমাজকে সুন্দর করার জন্য তিনি যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিনি চাইলেন সমাজটাকে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছিলাম, তিনি তৃতীয় নম্বরে দফা পেশ করলেন, সমাজে কোনো চাঁদাবাজি চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই? জোরে বললেন না তো, বানিয়ে বলছি নাকি? চাঁদাবাজি আছে না নাই? রাসূল বলছে কোনো চাঁদাবাজি চলবে না। 4 নম্বরে, সমাজে নেশাখোরদের জায়গা নেই। এটা ব্যাখ্যা করে রাসূল বললেন জায়গা নেই মানে কোন নেশাখোররা নেশা করতে পারবে না সমাজে। অন্য অন্য অঞ্চল থেকে কোনো ব্যক্তি নেশা নিয়ে আসতেও পারবে না। আমাদের সমাজে যারা আছে তারা নেশা করতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর কর্মসূচি দিলেন। 5 নম্বর দফা তিনি পেশ করলেন, সমাজের ভিতরে জুয়া চলতে পারবে না। ওই সময় জুয়ার খুব ছিল, মহামারী ছিল। নেশার কেমন মহামারী ছিল, সময় তো সংক্ষেপ হয়ে আসছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছে মদ হারাম করে দেওয়া হয়েছে, মানুষের ঘর থেকে এমন ভাবে মদের বোতল বাহির করা হয়েছে, মনে হচ্ছিল যে এখানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে এত পানি জমে, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হইলে যেই পরিমাণ পানি জমা হয়, প্রত্যেকের ঘর থেকে যখন মদের বোতল বের করে দিয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে এই পরিমাণ মদ জমা হয়েছে, মনে হয় যেখানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছরের ভিতরে তিনি সমাজকে সুন্দর করার জন্য, সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুর্বলের উপরে সবল কোনো আক্রমণ করতে পারবে না।
একবার বলুন না সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকের উপরে কর্মসূচি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যুবকদের সামনে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে তিনি এই বক্তব্যগুলা দিচ্ছেন যে সমাজ থেকে আমাদের এই অবস্থা হওয়ার দরকার। শ্রমিক একজন কৃষক মজুর যখন আপনি আমার বাড়িতে কাজ করে, দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন কাজ করে, কিন্তু সেই মজদুর মানুষ সেই শ্রমিকের টাকা পায় না। মালিকের কাছে টাকার জন্য আসবে, মালিক আরো মারে, মালিক আরো জুলুম করে, মালিক আরো অত্যাচার করে। আল্লাহর নবী তার এই থিওরির মধ্যে, আল্লাহর নবী তার এই পৃষ্ঠার মধ্যে তিনি বললেন যে কি করতে পারবে না, শ্রমিকের উপরে মালিকে কি করতে পারবে না, জবরদস্তি করতে পারবে না, জুলুম করতে পারবে না। আবার বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যুবকদেরকে বললেন, হে আমার যুবক ভাইরা, আজকে আমার এই কর্মসূচির মধ্যে আরেকটা দফা হলো, সেটা হলো সমাজের ভিতরে নারী ধর্ষণ শুরু হয়েছে। জায়গা জায়গা প্রতিদিন একটার পর একটা খবর আসছে আমাদের সমাজে, অমুক জায়গা থেকে অমুক জায়গা মেয়ের উপরে জুলুম করা হয়েছে, অমুক জায়গা অমুক মায়ের উপরে জুলুম করা হয়েছে, তার উপরে ইজ্জতের উপরে আক্রমণ হয়েছে। যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, এটা আল্লাহর রাসূল ওই যুবকদেরকে বলতেছেন, এ যুবক, তুমি কি জানো তোমার মার উপরে যদি কোনো পাষাণ, কোন চরিত্রহীন, কোন কুলাঙ্গার যদি তোমার মাকে ঘর থেকে ধরে তুলে নিয়ে যায়, তুমি কি সেইটা বরদাস্ত করবে? তখন মুরব্বিয়ানে কেরাম যারা ছিলেন, যুবকরা যারা ছিলেন, ঐক্যবদ্ধ হয়ে বলেছে, আমাদের সমাজ থেকে নারী দর্শন এইগুলা দূর করতেই হবে। আল্লাহু আকবার বলে। আমার বিশ্ব মানবতার কান্ডারি রহমতের নবী, মায়ার নবী, তিনি কত সুন্দর করে সমাজকে সুন্দর করার জন্য এই যে থিওরি গুলা বললেন, এই আমাদের সমাজে বলেন তো দেখি এইগুলো আছে কি না? নাই আছে? এগুলো আমাদের সমাজ থেকে এগুলা দূর হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? দূর হওয়ার দরকার আছে কিনা? আপনারা জানেন, আমার চেয়ে বেশি ভালো জানেন। জানেন মানে কি? আমার চেয়ে বেশি ভালো জানেন অসংখ্য সন্তান নেশাগ্রস্ত অবস্থা মায়ের গায়ে হাত তুলেছে টাকা না দেওয়ার কারণ। কমপক্ষে না বলতে পারলেও 3 থেকে 4 জনের দলিল দিতে পারে। 3 থেকে 4 জন যুবকের একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি দলিল দিয়ে বলতে পারবো, অমুক সন্তান মার গায়ে হাত তুলেছে, অমুক সন্তান জিনিসপত্র ভেঙে ফেলেছে, অমুক সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, শুধু টাকা না দেওয়ার কারণে। টাকা দিলে করবে কি? নেশা করবে। একবার বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, আমার ওই সমস্ত যুবকদের কাছে উদারত আহ্বান জানালাম, যেই সমস্ত যুবকরা আজকে সংগঠন করেছে, যেই সমস্ত যুবকরা আমাদের কবরস্থানটাকে এত সুন্দর করেছে, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে, তারা যেন একভাবে আলোচনা করে, যেন আমার এই সমাজ থেকে যেন নেশাখোর দূর হয়, আমার এই সমাজ থেকে যেন গান বাজনা দূর হয়, আমার এই সমাজে যেন অন্য কোনো জায়গা থেকে যেন কোনো নেশাখোর ঢুকতেও না পারে। আবার এই অঞ্চলের, এই মহল্লার কোন যুবক অথবা অন্য মানুষজন নেশা নাও খাইতে পারে, নেশা বিক্রিও যেন না করতে পারে। এতে আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? যে কোনো জায়গা, যে কোনো বাড়িতে, যে কোনো মাজারে এইটা কিন্তু চলতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এই কথাগুলি কি উস্কানিমূলক না নীতিবাচক? এগুলো হওয়ার দরকার আছে কিনা? সমাজ থেকে এই অন্যায়টুকু দূর করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা বুঝার এবং যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সুন্দর ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। সত্য বলেছি না মিথ্যা বলেছি? অনেক যুবকরা আছে, তাদের সংগঠনে রাতের বেলা এমন হয় কি যুবতী নিয়েও পর্যন্ত খেলাধুলা করে। এরকম সংগঠনকে আমরা না বলবো যেই সংগঠনের যুবকরা সমাজকে উন্নতি করবে, সমাজের অন্ধকার দূর করবে, সমাজ থেকে যত অশ্লীলতা বেহায়াপনা আছে এই কাজগুলা দূর করবে, সেই সমস্ত যুবকদেরকে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? এইবারে আমি আমার মুবারচর যুব সংগঠনের কাছে মসজিদের মিম্বর থেকে এটুকু আমি উদারত আহ্বান জানালাম,